আমরা ফোনে একে অপরের সঙ্গে কথা বলার সময় বলি যে আপনি ভালো থাকেন। এই যে ভালো থাকার কথাটা রিপ্লাই ঠিক আছে, এই ভালো থাকার অধিকার কি আমার আছে? এখানে শিরক হয় কিনা? আমার ধারণা যে আমি ভালো থাকতে পারবো না, ভালো রাখার মালিক আল্লাহ, এইভাবে বলাটা শিরক। আসলে আমরা যে সুন্দর প্রশ্ন এটি প্রায় বলে থাকি, এমনকি অনেক ধর্মীয় ব্যক্তিত্বরা এটা বলে থাকে। এটা আসলে আমার মনে হয় এমন একটা সেন্সে বলা হয়, এটা একটা দোয়ার মতোই বলা হয়। আপনি ভালো থাকবেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুন, আপনাকে মঙ্গলে রাখুন। এটাই হচ্ছে ভাবার্থ এবং সারমর্ম। আমাদের খেয়াল রাখতে হবে ভালো এবং মন্দ কোন মানুষের এখতিয়ার নেই। আল্লাহ তাআলা বলছেন, "কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা।" হে নবী আপনি বলুন যে আমরা ভালো মন্দের কোন এখতিয়ার, কোন ক্ষমতা আমরা রাখি না। আল্লাহ তাআলাই তিনি আমাদেরকে ভালো রাখেন। আল্লাহ তাআলাই বিপদ, আপদ, মুসিবত এগুলো আমাদের কাছে যা আসছে সেটি ফিরিয়ে দেন এবং সর্বাত্মক মঙ্গল এবং ভালো আমাদের জন্য নির্ধারিত করেন। তো আপনি ভালো থাকেন মানে এটি একটা দোয়া আসলে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। তবে অবশ্যই আল্লাহ আপনাকে হেফাজত করুন। ফি আমানিল্লাহ মা'আস সালামা এগুলো বললে ভালো হয়। কারণ মানুষ নিজেই সে ভালো থাকতে পারে না। ধন্যবাদ। জি, 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 জি। জাযাকাল্লাহ খায়ের। আপনাকে চমৎকার উত্তর আমরা পেলাম। প্রিয় দর্শক শ্রোতা, সত্যিই আসলে আমরা নিজেরা ভালো থাকতে পারি না। আল্লাহই তাআলা আমাদেরকে ভালো রাখেন। তো কাজেই আমরা আমাদের পারস্পরিক সম্ভাষণ করবার ক্ষেত্রে, দোয়া করবার ক্ষেত্রে আমরা এটাই বলব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুন। এটি আমাদের জন্য বিশুদ্ধ বাক্য হবে। কেউ যদি কোরআন নিয়ে শপথ করে আর সেই শপথ যদি ভেঙে ফেলতে চায় বা ভাঙতে হয়, তখন তিনি কি করবেন? আসলে শপথ হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, যেটা একটু আগে আমরা বলছিলাম সন্তানের নামে বা বিভিন্ন বিদ্যা গ্রন্থ এগুলোর নামে শপথ করা সঠিক নয়। তবে আল কোরআনের ব্যাপারে অনেকেই বলেছেন যেহেতু কোরআন কারীম কালামুল্লাহ এক্ষেত্রে শপথ নিলে হয়তোবা দোষের কিছু নয়। এরপরেও ইসলামের যে শপথের যে সিস্টেম আছে সেভাবে করা লাগবে। আর শপথ যদি কেউ ভঙ্গ করে এর তো কাফারা আছে সেটা তো আমরা জানি। তবে কোরআন কারীম দিয়েও মুসহাফ দিয়েও শপথ করাকে উলামায়ে কেরামরা নিষেধ করেছেন। কারণ শপথ হবে যাতে কোন ধরনের এখানে অস্পষ্টতা বা কোন ধরনের আ যাতে শিরকের আ ইয়ে না আসে সেজন্যই সেটি করা হয়েছে। আর যদি কেউ শপথ ভঙ্গ করে ফেলে তাহলে শপথের সুনির্দিষ্ট একটা কাফারা আছে। সেই কাফারা আমাদেরকে মানতে হবে বা কাফারা দিতে হবে।